কারণ আপনার স্ত্রী আপনার ঘরে আছে, আপনার সম্পত্তি তার কাছে আপনি গচ্ছিত রেখেছেন, আপনার স্ত্রীকে আপনি আপনার ঘরে একা রেখে গিয়েছেন, আপনি বিদেশে চলে গিয়েছেন, বিদেশ থেকে আপনি টাকা পয়সা ধন সম্পদ ঘর বাড়ি যা কিছুই করছেন সব কিছু আপনার স্ত্রীর নামের উপর করছেন, আপনার সন্তানেরও নামের উপর না, আপনি সন্তানেরই নামের উপর যারই নামের উপর করেন। কেন করছেন? আপনার মনে বিশ্বাস রয়েছে যে আমার স্ত্রী সে আমার অকল্যাণ চাইবে না, আমার স্ত্রী সে আমার সাথে বেইমানি করবে না, সে সম্পত্তি নিজের নামে করে সে ভেগে পালিয়ে চলে যাবে না। তো আপনি যখন তাকে এতটুকু বিশ্বাস করছিলেন তখন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করছেন, ফামা জন্নুকুম বিরব্বিল আলামিন, ফামা জন্নুকুম বিরব্বিল আলামিন, রব্বুল আলামিন সম্পর্কে তোমার কী ধারণা? আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে প্রশ্ন রেখেছেন যে আমার সম্পর্কে তোমার কী ধারণা। এবার আপনি নিজেই চিন্তা করে দেখুন যে আল্লাহ সম্পর্কে আমার কেমন ধারণা হওয়া উচিত ছিল। আমি আল্লাহর উপর কতটুকু ভরসা করেছি, আমার মায়ের উপর, বাবার উপর, স্ত্রীর উপর, সন্তানের উপর, বন্ধুর উপর কতটুকু ভরসা করেছি। আমি যতটুকু ভরসা আল্লাহ রব্বুল আলামিনের উপর করব, ততটুকু ভরসা এই পৃথিবীর কারো উপর আমি করতে পারবো না। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বাতস থেকে, ফেরাউনের আচরণ থেকে, তার ধ্বংসাত্মক কাজগুলো থেকে বনি ইসরায়েলকে নিয়ে তিনি যখন চলে যাচ্ছেন, তখন এমন পর্যায়ে তিনি, এমন স্থানে তিনি এসে পৌঁছেছেন, পিছনে শত্রু আসছে, সামনে সমুদ্র, সামনে নদী, তিনি কোথায় যাবেন? যাওয়ার মতো কোনো জায়গা নেই। তার পিছন থেকে তার বনি ইসরায়েলের লোকেরা বলছে, ইন্না লামুদরাকুন, ইন্না লামুদরাকুন, শেষ, আমরা ধৃত, আমাদের আর কোনো সামনে উপায় নেই। এক একজন এক এক কথা বলা শুরু করেছে যে মুসা, তোমার সাথে থেকে আগেও আমরা বিভিন্ন রকমের পরীক্ষার সম্মুখীন হয়েছি, এখনও আমরা একের পর এক বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছি, আমরা তোমার সাথে এসে জীবনে আসলে কিছুই পেলাম না, আমরা ধৃত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চাইলে তাদের সাথে সুর মিলিয়ে বলতে পারতেন যে আসলে আমি ভাবতেই পারি না যে এমন পরিস্থিতি হবে, পিছনে ফেরাউনের সৈন্যরা আসবে, সামনে সমুদ্র হবে, আশপাশে পালানোর কোনো জায়গা থাকবে না, তোমাদেরকে নিয়ে আমার এখানেই মরতে হবে। আমি এটা কোনোদিন কল্পনাও করতে পারি না। যদি আমি করতাম, আমি কিন্তু তোমাদের ভালো চেয়েছি, যদি আমি এমন চিন্তা করতাম আমি তোমাদেরকে এ পর্যন্ত আনতাম না, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য এনেছি, সৎ নিয়তেই এসেছি, কিন্তু আমি আসলে জানতাম না যে এমন হবে। তিনি এগুলো কোনো কিছু চিন্তাই করেন নাই। তিনি বলছেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, হতেই পারেন আমার আল্লাহ আমাকে পথ দেখাবেন। কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, তিনি আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করেছেন। এই যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আর আপনাকে প্রশ্ন করেছেন যে ফামা জন্নুকুম বিরব্বিল আলামিন, তোমার রবের প্রতি তোমার কী ধারণা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। তিনি প্রশ্নের উত্তর দিয়েছেন যে হতেই পারে না, আমার আল্লাহ আমাকে পথ দেখাবেন। আপনার সামনে যখন বিপদ আসবে, আপনি যখন দেখবেন যে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গিয়েছে, আপনার মা বাবা আপনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে ফেলেছে, আপনার বন্ধু আপনার সঙ্গ ছেড়ে দিয়েছে, আপনার বাড়ির লোকজন আপনাকে বিভিন্ন রকমের কথা বলে, বিভিন্ন রকমের অপবাদ দিয়ে আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, কেউ এখন আর আপনাকে পাশে জায়গা দিচ্ছে না, তো আপনি স্মরণ করুন আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে জানতে চেয়েছেন, ফামা জন্নুকুম বিরব্বিল আলামিন। সবাই যে যা কিছু বলেছে, আমি শুধু জানতে চাই ফামা জন্নুকুম বিরব্বিল আলামিন, তোমার রবের প্রতি, তোমার স্রষ্টার প্রতি, তোমার রিজিক দাতার প্রতি, যিনি এই পৃথিবীতে তোমাকে পাঠিয়েছেন, দয়া করে, অনুগ্রহ করে, সুস্থতা দিয়েছেন, ফামা জন্নুকুম বিরব্বিল আলামিন, সেই রবের প্রতি তোমার কি ধারণা? এই পৃথিবীর প্রতি তোমার ধারণা সুন্দর, তোমার স্ত্রীর প্রতি তোমার ধারণা সুন্দর, তোমার মায়ের প্রতি তোমার ধারণা সুন্দর, তোমার বাবার প্রতি তোমার ধারণা সুন্দর, তোমার বন্ধুর প্রতি তোমার ধারণা সুন্দর, তাদের কাছে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পত্তিগুলো গচ্ছিত রাখছো, তাদের প্রতি তোমার ধারণা সুন্দর। তো ফামা রব্বুকুম বিরব্বিল আলামিন, তিনি বলছেন না তোমার সম্পত্তিগুলো আল্লাহর কাছে গিয়ে গচ্ছিত রাখো, তিনি শুধু বলছেন যখন তোমার সামনে এমন হবে সমুদ্র চলে আসবে, পিছনে শত্রু থাকবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বলছেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, শুধু আল্লাহ চাচ্ছেন আমার বান্দা তখন এটাই বলুক যে হতেই পারে না, আমার আল্লাহ আমাকে এভাবে ছেড়ে দিয়ে চলে যাবেন না, আমার বাবা, আমার মা, আমার আত্মীয়, আমার স্বজন আমাকে ছেড়ে দিয়েছে, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার আল্লাহ আমার সাথে রয়েছেন, তিনি আমাকে কখনো এভাবে ফেলে চলে যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে একসাথে ছিলেন গারে হেরায়, হিজরতের দিন যখন একসাথে ছিলেন, তো তিনি যখন দেখেছেন যে তারা একদম ধৃত, একদম শেষ, এই মুহূর্তে তাদেরকে ধরে ফেলা হবে, আর রাসূলকে তিনি বলেছেন, আবু বকর বলেছেন যে তারা যদি একবার লাউ রাআনি তাহতা কদামাই, লাউ রাআ তাহতা কদামাইহি লা রাআনা, একবার পিছন দিকে শুধু নিচে যদি একবার তাকায় তাহলেই দেখে যাচ্ছে। এমন পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে আবু বকর সিদ্দিককে বলতেন, কি বলো, খবরদার আওয়াজ করবে না, চুপ থাকো, এখন কথা বলার সময় না, এখন একদম। তিনি বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কি বলো, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছে। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের এই প্রশ্নের উত্তর দিয়েছেন, ফামা জন্নুকুম বিরব্বিল আলামিন, তোমার রবের প্রতি তোমার কী ধারণা?
আমার রবের প্রতি আমার ধারণা হচ্ছে যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তিনি আমার সাথে আছে, তিনি আমাকে ছেড়ে যাবেন না, তুমি দুঃখ করার কোনো কারণ নেই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমরা নবী নই, আমরা রসুল নই, আমাদের ঈমান সাহাবীদের মতো নয়, হতে পারে আমাদের ঈমান তাদের চেয়ে অনেক দুর্বল, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে যথেষ্ট পরিমাণ সবাই জানি এবং জানার অনেক মাধ্যম এখন আমাদের মাঝে রয়েছে। তো আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে আর আপনাকে প্রশ্ন করে ফামা আযান্নুকুম বিরাব্বিল আলামিন, তোমার রবের প্রতি তোমার কী ধারণা, তো আপনি যখন বিপদের মুখোমুখি হবেন, আপনি শুনেছেন আপনার সাথে খারাপ হয়েছে, আপনার সন্তানের সাথে খারাপ হয়েছে, আপনার ব্যবসার সাথে খারাপ হয়েছে, আপনার আত্মীয়ের সাথে খারাপ হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন শুধু ওই মুহূর্তটা সম্পর্কে জানতেন যে ঠিক ওই মুহূর্তে আমার বান্দা কী বলেছে। ফামা আযান্নুকুম বিরাব্বিল আলামিন। আপনি যখন শুনেছেন আপনার বন্ধু সে আপনার সম্পত্তি নিয়ে ভেগে গিয়েছে, যেগুলো আপনি বিদেশ থেকে তার কাছে পাঠিয়েছেন, রেখেছেন, আপনার বিশ্বাস ভঙ্গ করেছে, আপনি শোনার সাথে সাথে বলছেন যে না, খবরদার, এমন কথা বলবে না, সে এমন মানুষ নয়, এমন হতেই পারে না। আমাদের জীবনে এমন অনেক বিশ্বস্ত মানুষ রয়েছে না, যাদের কাছে আমরা এমন সম্পত্তি রাখলে পৃথিবীর সবাই মিলে যদি আমাকে বলে যে কী বলিস, ওর কাছে কেন রাখছিস, ও কী হয় তোর, আপনি বললেন যে না, সে বিশ্বস্ত মানুষ, তার কাছে রাখা আর আমার কাছে থাকা, বরং আমি মনে করি আমার কাছে থাকার চেয়ে তার কাছে থাকলে বেশি নিরাপদ। আমাদের জীবনে যদি এমন কোনো মানুষ থাকে, তো আমরা তার প্রতি যেমন বিশ্বাস রাখি, ঠিক আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে যে প্রশ্ন করেছেন ফামা আযান্নুকুম বিরাব্বিল আলামিন, তোমার রবের প্রতি তোমার কী ধারণা, সেটা শুধু আল্লাহ রব্বুল আলামিন ওই মুহূর্তে দেখতে চান যে এই মুহূর্তে আপনার সাথে কোনো বস্তু খারাপ হয়, কোনো ঘটনা খারাপ হয়, কোনো মন্দ আচরণ হয়, কোনো কঠিন পরিস্থিতির শিকার হন, ঠিক ওই মুহূর্তে শুধু আল্লাহ জানতে চান যে এখন তোমার সাথে, এখন তোমার মনে আল্লাহর প্রতি কী ধারণা। আপনি যদি আপনার বিপদ মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করেন, তো আল্লাহ রব্বুল আলামিনকে আপনি যেন উত্তর দিয়েছেন যে হে আল্লাহ, আপনার প্রতি আমার ধারণা হচ্ছে সবচেয়ে বেশি উত্তম, সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে বেশি ভরসার, আমি আর কারো উপর আপনার মতো করে ভরসা করি না।